আজকে ফটোশপের ইমেজ সাইজ বড় এবং ক্যানভাস সাইজ বড় ছোট কিভাবে করতে হয় তা দেখাবো। এখানে আমি ইমেজে গেলাম, তারপর দেখুন ইমেজ সাইজ আছে এখানে। এখানে ইমেজ সাইজ আমরা দিতে পারি অল্টার কন্ট্রোল আই, ক্যানভাস সাইজ অল্টার কন্ট্রোল সি। এখানে আমি ইমেজ সাইজ যদি বড় করতে চাই তাহলে দেখুন এখানে লিঙ্ক করা আছে, আমি একটা দিলেই দুইটাই বড় ছোট হয়ে যাবে। 1220 দিলে নিচেরটা 1000 হয়ে গিয়েছে। যদি আমি এটা উঠাই দেই, দেখুন এই যে এখানে কনস্ট্রেইন প্রপার্টিজ উঠে দিয়েছি। তো এখন আমি আমার মন মতো দিতে পারবো। এখানে দিব 1200, নিচে দিব 820। তাহলে আমাদের ইমেজ সাইজ চেঞ্জ হয়ে গেছে। এ হলো ইমেজ সাইজ বড় এবং ছোট করা। আর ক্যানভাস সাইজ, ক্যানভাস হচ্ছে ইমেজ ঠিক থাকবে কিন্তু আমাদের যেই ব্যাকগ্রাউন্ড আছে এটা বড় ছোট হয়ে যাবে। ক্যানভাস সাইজ এখানে দেখুন, এখানে আছে, আমি এখানে সেন্টিমিটার আছে পিক্সেল করে নেই। 800, 1200 এবং 820 আছে। এখানে আমি 1600 করি আর নিচে করি 1200। তাহলে আমাদের ক্যানভাস সাইজ বড় হয়ে যাবে। দেখুন এই দেখুন নিচের ব্যাকগ্রাউন্ডটা আমাদের বড় হয়ে গিয়েছে। এভাবে আমরা ইমেজ সাইজ বড় এবং ছোট করতে পারি। আর ক্যানভাস সাইজ বড় এবং ছোট করতে পারি। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করি তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে এই কালার, তাহলে এটা আমি চেঞ্জ করে অন্য কালার দিয়ে দিলাম। এখন আমি ব্যাকগ্রাউন্ডকে একটা ডুপ্লিকেট লেয়ার বানাই। হয়ে গিয়েছে লেয়ার এটা। এখানে ক্লিক করলাম, কালার চেঞ্জ করলে এখানে আপনি কালার চেঞ্জ করতে পারেন, কিন্তু শুধু ব্যাকগ্রাউন্ড থাকা অবস্থায় কালার চেঞ্জ করা যায় না, তাই এটাকে লেয়ার করতে হবে। কালার, কালো কালার বা লাল কালার হয়ে গিয়েছে আমাদের। ক্যানভাস সাইজ এবং ইমেজ সাইজ কিভাবে বড় এবং ছোট করব তা আজকে আমরা দেখিয়েছি, শিখেছি। আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্বে আরো বিস্তারিত আলোচনা করব।